তরুণেরা কাল কিয়ামতের ময়দানের কথা একটু বলি। আল্লাহকে ভয় করে কিয়ামতের দিনে মাথা রাখবে দেখতে এক হাত উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এই সূর্যের তাপেতে মানুষের নাক দিয়ে ক্ষীণগুণ মাথার গলে গলে পড়বে। এই সূর্যের তাপেতে জমিনটা পুরে পুরে লোহা যেমন লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, দুনিয়া জমিনে আব্বাসের কথা নেবে কি না নেবে এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি যদি হক কথা না বলি আল্লাহ কিয়ামতের দিন আমাকে ধরবে। আর হক কথা বলার জন্য দুনিয়ার জালিমরা আমাকে ধরছে, দুনিয়ার জালিমরা আমার উপরে জুলুম করছে, দুনিয়ার জালিমরা আমার মা বাপ তুলে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার দাদু তুলে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার ঘরে পুলিশ পাঠাচ্ছে, দুনিয়ার জালিমরা অত্যাচার করছে, দুনিয়ার জালিমরা আমার কাজে বাধা দিচ্ছে। দুনিয়ার জালিমদের ভয় করে আর যদি আমি চলি তাহলে আখিরাতটা বড় ভয়ানক হয়ে যাবে। আর আল্লাহকে যদি ভয় করি দুনিয়ার জালিমকে ভয় করলে হবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন কিয়ামতের দিন এত কঠিন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও স্বামী স্ত্রী একে অপরে যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন দিনে এমন কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে পুরে পুরে যেমন লাল হয়ে যায়, বাবারা সূর্যকে আল্লাহ মাথা রাখবে দেখতে তার উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে জমিনটা পুরে লাল হয়ে যাবে। এ যুবক রে, আল্লাহকে ভয় করো। এ যুবক, দিনের যদি ক্ষতি করতে না পারো দিনের গাদ্দারদেরকে শক্তিশালী করুনি গো। আল্লাহ দুহাই দে বলে যাচ্ছি, আমি মুনাফিক নয়, আমি গাদ্দার নয়, এই দিনের জন্য জান মাল কুরবান করার জন্য কথা বলছি। কোথায় না কোথায়, কোথায় না কোথায় ঘুরে বেড়ায়, না আমার আগে কোনো গাড়ি থাকে না আমার পিছনে কোনো গাড়ি থাকে। এত কথা বলার কি দরকার রয়েছে? উদ্দেশ্য একটাই, কিয়ামতের এই কঠিন দিনে জানো আল্লাহ পাক আমাকে আরশে আজিমের ছায়াটা দিয়ে দেয়। এই জন্য বলছি, কিয়ামতের কঠিন দিনে জানো রাসূলুল্লাহ শাফাআতটা পেয়ে যায়। কিয়ামতের কঠিন দিনে জানো দিনের প্রচারক হিসাবে আল্লাহ যেন আমাকে মাফ করে জান্নাত দেয়। তাই তোমাদেরকেও বলি যুবক, আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, আল্লাহ তোমাকে তাকত দিয়েছে, আল্লাহ তোমাকে হাত দিয়েছে। এই হাত দিয়ে আল্লাহ দিনের দুশমনদের ঝান্ডা ধরবে না। এই হাত দিয়ে আল্লাহর ঘর যারা ভাঙতে চায় এদের ঝান্ডা ধরবে না। আল্লাহ পাক তোমায় হাত দিয়েছে, এই হাত দিয়ে তোমরা শক্তিশালী হও, ঐক্যবদ্ধ হও। আল্লাহর ঘরকে যারা ভাঙতে আসবে তাদেরকে তোমরা এই হাত দিয়ে ইনশাআল্লাহ রুখে দেবে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, ওই কিয়ামতের দিনেতে এমনও মা পাওয়া যাবে নিজের ছেলেকে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে। এই কঠিন দিনে কি হবে উপায়? এই কঠিন দিনে কি হবে দশা? এ জালিম, এ অত্যাচারী, দূরে কাছে যে যেখানে সোশ্যাল মিডিয়ায় পরিবর্তন হয়ে যাও, অন্যায় করো না, অন্যায়কারীদের সঙ্গে সাথ দিও না। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে। ওই কোরআন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে কুদরতি ক্ষমতাতে আর এমন করে ঘোরাঘুরি করতে থাকবে। ওই সময় কোরআনকে আল্লাহ বলতে লাগবে, আমার পাক কালামুল্লাহ রে, কি চাও তুমি আজকে বলো, তুমি আমার কথা আমার কাছে কি চাও বলো। ওই সময় কালামে হক বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়ায় যারা আমাকে মহব্বত করেছিল, দুনিয়ায় যারা আমার পক্ষে ছিল,
দুনিয়ায় যারা আমাকে পিয়ার করেছিল, দুনিয়ায় যারা আমাকে বুকে নিয়েছিল, দুনিয়ায় যারা আমাকে চুমা দিয়েছিল, দুনিয়ায় যারা আমার সঙ্গে লড়াই, আমার জন্য লড়াই করেছিল, দুনিয়ায় যারা আমার কোরআন আমাকে ইয়াদ করেছিল, আল্লাহ পাক আমার প্রত্যেকটা প্রেমিককে আজকে আমি জান্নাতে দেখতে চাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই কিয়ামতের কঠিন দিনে কোরআনের শাফাতের ওসিলা করে আল্লাহ যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে পিয়ার করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের পক্ষে দাঁড়িয়ে লড়াই করবে, কোরআনের সঙ্গে থাকবে, কোরআনকে সাপোর্ট করে চলবে, কোরআনকে দিলে জায়গা দেবে, কোরআনকে চুমা দেবে, কোরআনকে বুকে নেবে, কোরআনকে মাথায় তুলবে, এক কথায় কোরআনের পক্ষপাতিত্ব যারা করবে, ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানালেন আমার আল্লাহ তাদেরকেই জান্নাতি করে দেবে। আরো চিৎকার দেবন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারী দিবে, নারী দিবে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ নবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, আর হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিল। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের ঘোষণা পেয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুজনেরই তো দাড়ি রয়েছে, দুজনেরই তো টুপি রয়েছে, দুজনেরই মাথায় টাকরি রয়েছে, দুজনাই মুসলমান, দুজনাই নবীর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর পিছনে নামাজ পড়েছে, দুজনাই রোজা রেখেছে, দুজনাই হজ করেছে। মন দিয়ে শোনো, দুজনাই আজকে মৌলানা আছে, দুজনা আজকে মুফতি রয়েছে, আজকেও দুই ধরনের নামাজ আছে, আজকেরও দুই ধরনের মুসলমান রয়েছে। ওই জন্য ইতিহাসটাই তারিখটা শুনে রেখে দাও। ওই সময় আবু বকর সিদ্দিক তিনি ঘোষণা পেয়ে গেলেন জান্নাতি, আর মন করে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি ঘোষণা পেয়ে গেলেন জাহান্নামী। এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিককে বলেছে, এ আবু বকর সিদ্দিক এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, এর কারণ হলো এটাই, ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তা নাই। ওর নামাজ আছে আমারও আছে, ওর রোজা আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ওর দান খায়রাত আছে আমারও আছে, এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার দিলের মধ্যে সব কিছুর উপরে আল্লাহ ও নবীর প্রেম আছে। এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। ও লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো মুসলমান, ও হৃদয়ে কিন্তু আল্লাহ ও নবীর উপরে নফরত রয়েছে। ও সেজে আছে মুসলমান, আর আমি ইমানের দিক দিয়ে, অন্তরের দিক দিয়ে মুসলমান। এই জন্য ও ঘোষণা হয়ে গেছে জাহান্নামী, আর আল্লাহ নবী আমাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। সিদ্দিক আকবরের কাতারে থাকবে না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের? কথা বলো, কথা বলো। দল দুটো, তিনটে নয়, দুটোই, একটা রহমানের একটা শয়তানের। বলো, আজকেও এরকম মুসলমান আছে না নাই? এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, হাজি, গাজি আছে না নাই? কাঁচা কাঁচা গাল দিচ্ছে আমাকে, কাঁচা কাঁচা মা বাপ তুলে গাল দিচ্ছে। কি করেছি রে? না, তুই মমতার বিরুদ্ধে বলিস কেন? অথচ ওই জানোয়ার মৌলানা শয়তান হাজি সাহেবকে জিজ্ঞেস কর, শয়তানকে, হারা তোর মমতা যখন কোরআন শেষ হয়ে যায় বলেছিল, তুই মমতার বিরুদ্ধে বলেছিস? বলছেন না। শুনছেন তো নাকি? ওই মুফতি, ওই বক্তা, ওই আলেম, ওই মুনাফেক মুসলমানকে জিজ্ঞেস করো, তুই আব্বাস সিদ্দিকী গাল দিচ্ছিস কেন? বলছে না, আব্বাস সিদ্দিকী আমার মমতার বিরুদ্ধে বলে। শুনছেন না শোনেননি? আসেন আলোচনার দিকে যাওয়া যাক। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শুনে রেখে দেন, আল্লাহর কোরআনের জন্য আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে। কোরআন তো কোনো কিতাব নয়, কোরআন তো কোনো বই নয়,
কোরআন হলো আল্লাহ পাকের বাণী, কালামুল্লাহ আল্লাহ পাকের কথা। এ উম্মতে মুহাম্মাদি, আল্লাহকে ভয় করো। এখনই নিঃশ্বাস ফুরিয়ে গেলে কাল সকালে তোমার জানাজা হয়ে যাবে, কালকে মারা গেলে সকালে সন্ধ্যা বিকালে জানাজা হয়ে যাবে। আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই, কখন কে চলে যাবে। মন দিয়ে শুনে যাও, তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। নাই মা কাল খেলো, বাপ কাল খেলো, কত জুলুম অত্যাচার আমার উপরে আজও হচ্ছে, কিভাবে আমাকে টর্চার করছে তোমাদের কাছে তো আমি খুলি না, তোমাদের কাছে আমি শোনাতেও চাই না। কেননা আমার সমস্যা সমাধান যিনি করতে পারে সেই আল্লাহর কাছে আমি বলি, তিনি আমার জন্য যথেষ্ট ছিলেন, আছে, থাকবে। তোমাদেরকে বলি না আমার উপরে কি হয়, কিন্তু আমি ঘুরে বেড়াই, দেখেছো কেন? আমি জানি যিনি আমায় তৈরি করেছে তিনি আমার জন্য যথেষ্ট, কারো প্রয়োজন নেই। আমার নওজওয়ানেরা, আমার যুবকেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার বাপেরা, সামান্য ভিক্ষা নিয়ে আল্লাহ দ্রোহীদের সাথে চলে যাও না। সামান্য ভিক্ষা নিয়ে ইসলামের দুশমনদের সাথে চলে যাও না। মন দিয়ে শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে আল্লাহর বাণীকে মানুষের কাছে পৌঁছেছে। আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে। এমনও দিন গেছে আমার রাসূলুল্লাহর উপরে মক্কা জালিমরা পাথর পর্যন্ত নিক্ষেপ করেছে। এমনও দিন গেছে আমার রাসূলুল্লাহ রাস্তাতে কাঁটা বিছিয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী নূর নবীকে জানে মেরে দিবার প্ল্যান হয়েছে, নবী আমার পাহাড়ে চলে গেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে। মক্কার অত্যাচারী জালিম শাসকরা তারা তাদের লোকদের দিয়ে আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারে না। নবী আমার বড় কষ্ট করে সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। এ নবীর উম্মত রে, যে নবী তোমার আমার জন্য আজও কাঁদছে, সেই নবীর জন্য কি একটু দয়া ময়া নাই? সেই নবীর কষ্টের ইসলামকে, সেই নবীর কোরআন এনে দেওয়া যে বাণী, ওই বাণীকে আজকে যারা নিৎকার করে, ওই বাণীর বিরোধী যারা করে, তাদের উপরে নফরত করা কি তোমার আমার দরকার কি নাই? এ যুবকেরা, তরুণেরা, মন দিয়ে শুনে রেখে দাও, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবী এই কোরআনের বাণী নিয়ে তায়েফের মানুষের কাছে চলে গেছে। তায়েফের মানুষেরা বড় বড় পাথর নিয়ে, বড় বড় ইট নিয়ে, বড় বড় পাথর নিয়ে আল্লাহ নবীকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। নবী পাকের শরীর দিয়ে রক্ত ঝরে 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 পড়তে লেগেছে। আল্লাহ নবীর শরীরে রক্ত এত পড়েছে, জুব্বা মোবারককে গড়িয়ে গড়িয়ে নবী পাকের জুতা মোবারকে রক্ত ভিজে গেছে। এ যুবক রে, তোমার দিলে যদি নবীর প্রেম না থাকে তুমি তো ঈমানদার হতে পারবে না। কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত বাপ মা, ছেলে পুলে, স্বামী স্ত্রী, জমি জায়গা, ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকে আল্লাহ রাসূলকে যে না বেশি ভালোবাসবে তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে ঈমান নাই সে জান্নাতে কোনোদিন যেতে পারবে না। এই যুবকদের বলে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ ওই তায়েফের জমিনে আল্লাহর বাণী কোরআনের প্রচারের জন্য গিয়ে নবী আমার অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে গেলে। এ যুবকেরা, তরুণেরা, সেই কোরআনকে নিয়ে যুগে 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 একজন অত্যাচারী শাসকেরা ক্ষমতা জোর দেখিয়ে আমার কোরআনকে মিটাতে চেয়েছে, আমার কোরআনকে পুরাতে চেয়েছে, আমার কোরআনকে ব্যান করতে চেয়েছে, আমার কোরআনের উপরে আঘাত দিয়েছে। কেন রে? কোরআনের
উপরে তোদের এত রাগ, কোরআনের উপরে রাগ হওয়ার কারণ আছে। কোরআন জুলুমের বিরুদ্ধে লড়াই করা ফরজ করেছে, কোরআন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ফরজ করেছে, কোরআন গরিবদের পক্ষে থাকা শিক্ষা দিয়েছে, কোরআন ইনসাফের কথা বলেছে, কোরআন ইনসানিয়াতের কথা বলেছে, কোরআন মানবতার কথা বলেছে, কোরআন ভ্রাতৃত্বের কথা বলেছে, কোরআন প্রেমের কথা বলেছে, কোরআন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার কথা বলেছে, কোরআন মা বাপকে সম্মান দিতে বলেছে, কোরআন নিশা মুক্ত সমাজ গড়তে বলেছে, কোরআন নিজের মাতৃভূমিকে মহব্বত ভালোবাসা শিক্ষা দিয়েছে। তাই সমাজে যারা চরিত্রহীন আছে তারা কোরআনের বিরুদ্ধে, সমাজে যারা মানুষকে লোটে তারা কোরআনের বিরুদ্ধে, সমাজে যারা অন্যায় সন্ত্রাসী করে তারা কোরআনের বিরুদ্ধে। কেন? কোরআন তাদের জুলুমের সাম্রাজ্যকে মিটাবার জন্যে কোরআনের মান্যওয়ালা দিওয়াকে কোরআন সর্বসময় চিৎকার করে বলে, জীবন দিতে হয় দিয়ে দাও, জুলুমকে মিটিয়ে দাও। আরো জোরে বলুন সুবহান। আজকে যদি কেউ কোরআনের বিরোধী করে, তার বিরোধী করলে আপনার অসুবিধা হওয়া উচিত, আর যদি অসুবিধা হয় তাহলে জানতে হবে। বলুন বলুন। আচ্ছা, এই অজগুলো যদি না করতাম আমার দাওয়াত হতো না? কিন্তু আমি আমার কোরআনকে ভালোবাসি, কোরআনের পক্ষে বলবো না? হ্যাঁ, আজকে আপনি বলছেন আমি অমুককে ভালোবাসি, তাকে আপনি চোর বললে আমার গায়ে লাগে। আমি অমুককে ভালোবাসি, তাকে যদি আপনি অন্যায় করছেন বলে আমার গায়ে লাগে, তাহলে সে যখন আমার কোরআনের বিরুদ্ধে বলবে, আমি তো কোরআনকে ভালোবাসি, আমার গায়ে লাগবে না? আর যার গায়ে লাগে না মনে হয় সে কোরআনকে ভালোবাসে, আর যে কোরআনকে ভালোবাসে না মনে হয় সে ঈমানদার। তাহলে মুফতিতে দেখুনি, মাওলানা দেখুনি, হুজুর দেখুনি, কোন কাতারে আছে আগে দেখো। শুনছেন? আলু, পটল, শাক, সবজি এগুলো ভালো না খারাপ, কিন্তু যে পাত্রে রাখা আছে ওই পাত্রটা হচ্ছে টয়লেট পরিষ্কার করার। এগুলোকে আর নেবেন আপনি, খাবেন? রুচি বলছে খাবো না। কেন? খাদ্যটা ভালো, জিনিসটাও ভালো, কিন্তু যে প্লেটে আছে ও আর খাবার নয়। বাপেরা, নওজওয়ানেরা, আর একবার বলি মন দিয়ে শোনেন, এ নওজওয়ানেরা, তরুণেরা, কাল কিয়ামতের ময়দানের কথা একটু বলি। আল্লাহকে ভয় করে, কিয়ামতের দিনে মাথা দেখতে এক হাত উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এই সূর্যের তাপেতে মানুষের নাক দিয়ে ক্ষীণগুলো মাথার গলে গলে পড়বে। এই সূর্যের তাপেতে জমিনটা পুরে পুরে লোহা যেমন লাল হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, দুনিয়া জমিনে আব্বাসের কথা নেবে কি না নেবে এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি যদি হক কথা না বলি আল্লাহ কিয়ামতের দিন আমাকে ধরবে। আর হক কথা বলার জন্যে দুনিয়ার জালিমরা আমাকে ধরছে, দুনিয়ার জালিমরা আমার উপরে জুলুম করছে, দুনিয়ার জালিমরা আমার মা বাপ তুলে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার দাদু তুলে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার ঘরে পুলিশ পাঠাচ্ছে, দুনিয়ার জালিমরা অত্যাচার করছে, দুনিয়ার জালিমরা আমার কাজে বাধা দিচ্ছে। দুনিয়ার জালিমদের ভয় করে আর যদি আমি চলি তাহলে আখিরাতটা বড় ভয়ানক হয়ে যাবে। আর আল্লাহকে যদি ভয় করি দুনিয়ার জালিমকে ভয় করলে হবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন কিয়ামতের দিন এত কঠিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমি
জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও স্বামী স্ত্রী একে অপরে যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন দিনে এমন কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে পুরে পুরে যেমন লাল হয়ে যায়, বাবারা সূর্যকে আল্লাহ মাথার এক বেগ দেখতে লেখা তার উপরে আল্লাহ নাবিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে জমিনটা পুরে লাল হয়ে যাবে। এ যুবক রে, আল্লাহকে ভয় করো। এ যুবক, দিনের যদি ক্ষতি করতে না পারো, দিনের গাদ্দারদেরকে শক্তিশালী করো নি গো। আল্লাহ দুহাই দে বলে যাচ্ছি, আমি মুনাফিক নয়, আমি গাদ্দার নয়। এই দিনের জন্য জান মাল কুরবান করার জন্য কথা বলছি। কোথায় না কোথায় ঘুরে বেড়ায়, না আমার আগে কোনো গাড়ি থাকে, না আমার পিছনে কোনো গাড়ি থাকে। এত কথা বলার কি দরকার রয়েছে? উদ্দেশ্য একটা, কিয়ামতের এই কঠিন দিনে জানো আল্লাহ পাক আমাকে আরশে আজিমের ছায়াটা দিয়ে দেয়। এই জন্য বলছি, কিয়ামতের কঠিন দিনে জানো রাসূলুল্লাহ শাফাআতটা পেয়ে যায়। কিয়ামতের কঠিন দিনে জানো দিনের প্রচারক হিসাবে আল্লাহ যেন আমাকে মাফ করে জান্নাত দেয়। তাই তোমাদেরকেও বলি যুবক, আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, আল্লাহ তোমাকে তাকত দিয়েছে, আল্লাহ তোমাকে হাত দিয়েছে। এই হাত দিয়ে আল্লাহ দিনের দুশমনদের ঝান্ডা ধরবে না। এই হাত দিয়ে আল্লাহর ঘর যারা ভাঙতে চায় এদের ঝান্ডা ধরবে না। আল্লাহ পাক তোমায় হাত দিয়েছে, এই হাত দিয়ে তোমরা শক্তিশালী হও, ঐক্যবদ্ধ হও। আল্লাহর ঘরকে যারা ভাঙতে আসবে তাদেরকে তোমরা এই হাত দিয়ে ইনশাআল্লাহ রুকে দেবে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, ওই কিয়ামতের দিনেতে এমনও মা পাওয়া যাবে নিজের ছেলেকে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে। এই কঠিন দিনে কি হবে উপায়? এই কঠিন দিনে কি হবে দশা? এ জালিম, এ অত্যাচারী, দূরে কাছে যেখানে সোশ্যাল মিডিয়ায় পরিবর্তন হয়ে যা, অন্যায় করো না, অন্যায়কারীদের সঙ্গে সাথ দিও না। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে। ওই কোরআন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে কুদরতি ক্ষমতাতে আর এমন করে ঘোরাঘুরি করতে থাকবে। ওই সময় কোরআনকে আল্লাহ বলতে লাগবে, আমার পাক কালামুল্লাহ রে, কি চাও তুমি আজকে বলো, তুমি আমার কথা আমার কাছে কি চাও বলো। ওই সময় কালামে হক বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়ায় যারা আমাকে মহব্বত করেছিল, দুনিয়ায় যারা আমার পক্ষে ছিল, দুনিয়ায় যারা আমাকে পিয়ার করেছিল, দুনিয়ায় যারা আমাকে বুকে নিয়েছিল, দুনিয়ায় যারা আমাকে চুমা দিয়েছিল, দুনিয়ায় যারা আমার সঙ্গে লড়াই, আমার জন্য লড়াই করেছিল, দুনিয়ায় যারা আমার কোরআন আমাকে ইয়াদ করেছিল, আল্লাহ পাক আমার প্রত্যেকটা প্রেমিককে আজকে আমি জান্নাতে দেখতে চাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই কিয়ামতের কঠিন দিনে কোরআনের শাফাআতের ওসিলা করে আল্লাহ যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে পিয়ার করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের পক্ষে দাঁড়িয়ে লড়াই করবে, কোরআনের সঙ্গে থাকবে, কোরআনকে সাপোর্ট করে চলবে, কোরআনকে দিলে জায়গা দেবে, কোরআনকে চুমা দেবে, কোরআনকে বুকে নেবে, কোরআনকে মাথায় তুলবে, এক কথাই কোরআনের পক্ষপাতিত্ব যারা করবে, ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানালেন আমার আল্লাহ তাদেরকেই জান্নাতি করে দেবে। আরো চিৎকার দেবো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে। সেই কোরআন সারা দুনিয়া জুড়ে বেউজ্জতি হতে 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 আজ আমার বাংলায় এসে উজ্জতি হচ্ছে। বলেছে না বলেনি? কোরআন শেষ হয়ে যাবে, কিন্তু যে বলছে ও শেষ হবে না, হবে না। তোমরা হাজারো চেষ্টা করে ওকে রাখতে পারবে না, আমার আল্লাহকে শেষ করে দেবে। আর ওর পক্ষে যারা থাকবে আল্লাহ তাদেরকেও শেষ করবে। এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা। আমি একটা কথা জিজ্ঞেস করছি ভাই, খুব ভালো করে বুঝবেন। আচ্ছা, গুড় থাকলে কি আসে? পিঁপড়ে থাকলে
টিকটিকি হোক, ব্যাং হোক, মাছি হোক, তাই তো? তারপর আস্তে আস্তে কি আসবে? সাপ আসবে। আপনি নিজে নিজে বুঝবেন কি করে আপনার মধ্যে ঈমান আছে না নাই? বলবো, এটা জানা দরকার আছে না নাই? হ্যাঁ। আল্লাহ নবী বললেন, যখন কোনো মানুষ অন্যায় করবে, যদি তাকে ধরিয়ে দেওয়া হয় তুমি এটা অন্যায় করছো, আর সে যদি তখন অনুতপ্ত হয় যে হ্যাঁ ভাই এটা ভুল, তার মধ্যে ঈমান আছে। বলুন সুবহানাল্লাহ। আর শোনার পরে সে যদি বলে আরে রাখছো কথা, আল্লাহ রসুল বলছে তার মধ্যে ঈমান নাই। শুনলেন? এবার নিজে নিজে অনুতপ্ত করুন। যে আমি বললাম ভাই তোমরা এই যে প্যান্ট শার্ট পরছো, দাড়ি চাচ্ছো, নামাজ কাজা করছো, এটা অন্যায়। তুমি যদি নিজে নিজে অনুতপ্ত হও যে সত্যি আমরা ভুল করছি, অন্যায় যদি মনে করো যে হ্যাঁ অন্যায়, তার মানে তোমার মধ্যে ঈমান আছে, কিন্তু গুনাহ করে ফেলেছ। আর যদি বলো তো সব বাধ্যতা জাগানো হবে একটু, তার মানে ঈমান। আল্লাহ নবী বলছে যার মধ্যে তিনটের মধ্যে একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, তিনটে লক্ষণের মধ্যে একটা লক্ষণ যার মধ্যে থাকবে তার মধ্যে ঈমান আছে। আর যার মধ্যে এই তিনটের মধ্যে কোনোটা নাই তার মধ্যে ঈমান। একটু বলবেন না আওয়াজ? কি লক্ষণ, কি বৈশিষ্ট্য, কি নমুনা? শুনবেন না? নাম্বার 1, আল্লাহ রসুল বলছে আমার উম্মত যখন অন্যায় দেখবে হাত দিয়ে রুখবে। যদি এই নমুনা থাকে তার ঈমান আছে, এবং সব থেকে টপ প্রথম স্তরের ঈমান। শুনছেন? যদি উম্মত হাত দিয়ে প্রতিবাদ করে রুখতে না পারে, কমসে কম অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করবে, এই ভুল করছো, বলা বন্ধ করো। মসজিদে সাম্প্রদায়িক উস্কানো কথা হয়, বন্ধ করো। এই যে বলছি না, এটা দ্বিতীয় স্তর, ঈমান আছে। এবং শেষ স্তর হলো যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে, তারও ঈমান আছে। কিন্তু রসুল বলছে সব থেকে দুর্বল ঈমান। আর তা না করে যদি অন্যায়কে শক্তিশালী করার জন্য সাথ দেয়, তার ঈমান থাকবে না। মুনাফিক কে? আল্লাহ নবী বলছে যে আমার আহালদের সমালোচনা করে তারা হলো মুনাফিক। আর যারা আমার পরিবার আহালদেরকে ভালোবাসে তারা কখনো মুনাফিক হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো গুনাহগার হতে পারে কিন্তু মুনাফিক নয়। গুনাহগারদের মাপ আছে, মুনাফিকের মাপ নাই। মুনাফিক প্রকাশ্য ইসলামের দুশমনদের থেকেও খারাপ। আর মনে রাখবেন, ইসলামের দুশমনেরা কখনো আমাদের মোকাবেলায় ডাইরেক্ট সামনাসামনি পারেনি, কিন্তু এরা প্রথমে মুনাফিক আমাদের কাছে পাঠায়। মুনাফিকরা আমাদেরকে দুর্বল করে, ঈমানি দিক দিয়ে দুর্বল। ভালোবাসার নামে ডেকে নিয়ে যে হারাম খাদ্য খাওয়ানো, মদ বিক্রি করার টাকা, গাঁজা বিক্রি করার টাকা, সুদের টাকা, চুরি করা টাকা, এতিমের টাকা, বিধবার টাকা ঝেড়ে নিয়ে আমাদেরকে খাইয়ে খাইয়ে প্রথম ভেতরটাকে অন্ধকার করে, তারপরে প্রকাশ্য দুশমন সামনে আসে। তখন আমাদের ভেতর অন্ধকার। যে পাওয়ারে আমরা জিতি ওই পাওয়ার তখন শেষ। ওই পাওয়ারটার নাম কি বলুন? সবাই বলছেন না কেন? ঈমান। দাড়ি আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। টুপি আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। হজ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। হজগুলো বোঝেন। নামাজ আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। হজ যাকাত আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। ঈমান যার আছে সে যদি নামাজ রোজা দাড়ি টুপি রাখে সে এ ক্যাটাগরির মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমান আছে, ভুল ভ্রান্তি করেছে, সে গুনাহগার কিন্তু মুসলমান ইমানদার। আর ইমান নেই, এই দাড়ি এই পাগড়ি মুফতি হয়ে ঘুরে বেড়াচ্ছে, মৌলানা হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে হলো মুনাফিক। কে? মুনাফিক। এই মুনাফিক যদি চিনতে না পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের বড় ক্ষতি হবে। আমি এই দিকে যাবার আগে একটা ছোট্ট ইতিহাস আপনাদের শোনাই। হযরতে সালাউদ্দিন আইবি রাহমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ছিলেন এবং বিশাল বড় মুজাহিদে ইসলাম ছিলেন। তিনি যখন মসজিদে আকসাকে উদ্ধার করলেন, মসজিদে আকসাকে জালিমরা দখল করেছে। আপনারা তো ইতিহাস জানেন না, সমস্যা এটা। সেলিবিয়া সম্প্রদায় একটা গোত্র আছে, সেলিবিয়া একটা সম্প্রদায় আছে, তাদের হাতে বিশাল রাজ পাওয়ার ছিল। তখন পৃথিবীর দাদা তারা রাজ ক্ষমতার জোরে মসজিদে আকসাকে দখল করে নিয়েছিল। হযরতে সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহি তিনি 12,000 সৈন্য নিয়ে, সংখ্যাগুলো মনে রাখবেন, 12,000 সৈন্য মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য প্যালেস্টাইনের দিকে যাচ্ছে। জেরুজালেম, প্যালেস্টাইন যাচ্ছে। ওই সময় কিছুটা দূরে, মসজিদে আকসা থেকে কিছুটা দূরে সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা তাবু করলেন, সৈন্যদের নিয়ে থাকলেন। রাত্রিরে একজন গুপ্তচর পাঠালেন, যাও তো গিয়ে একটু দেখে আসো মসজিদে আকসার চতুর্দিকে পরিস্থিতিটা কি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার আব্বা জানেরা, যে কথা বলছিলাম, হযরতে সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহি একটা গোপনে লোক পাঠালেন, যাও খোঁজ লাও। ওই গুপ্তচর এসে খবর দিচ্ছে, হুজুর 4 লক্ষ সৈন্য তরওয়ালকে হাতে নিয়ে মসজিদে আকসাকে পুরো ঘিরে রেখেছে, যাতে করে আমরা না দখল করতে পারি। কত? 4 লক্ষ। আর সালাউদ্দিন আইবির সৈন্য কত? 12,000। হযরতে সালাউদ্দিন আইবি শুনলেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন, একটু বিশ্রাম নিলেন, ফজরের ওয়াক্ত উঠলো, নামাজ পড়লো। হুজুর নামাজ পড়ে নিয়ে সৈন্যদেরকে ডাকলেন, আসো। 12,000 সৈন্য কাতারতে দাঁড়িয়ে গেলেন। সালাউদ্দিন আইবি বক্তব্য দিতে লাগলেন, আল্লাহর প্রশংসা, নবীর দরুদ পড়ে বলতে লাগলেন, আমার কওম, মওত সবার একদিন না একদিন হবে। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই করতে বলেছে। আল্লাহর ঘর মসজিদকে সেলিবিয়ারা দখল করেছে। খবর পেলাম 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদকে তারা ঘিরে রেখেছে, বন্দি করে রেখেছে।
আমাদের সংখ্যা মাত্র 12,000। এই বিশাল ভয়ানক সৈন্যের মোকাবেলায় 12,000 সৈন্য নিয়ে 4 লক্ষর মোকাবেলা করা। আমি সালাউদ্দিন আইবি তোমাদেরকে জোর করব না, যার ইচ্ছা যাবে আমার সাথে যেতে পারো, যার ইচ্ছা যাবে ঘরে যেতে পারো। তবে আমি সালাউদ্দিন, আল্লাহর ঘর বেউজ্জতি হবে, আল্লাহর ঘর পরাধীন হয়ে থাকবে, আর আমি আরামে ঘুমাবো, আরামে থাকবো। এটা কখনো কিয়ামতের দিন মুখ দেখাতে পারবো না আল্লাহ রসুলের কাছে। তাই আমি যাব। 12,000 সৈন্য আওয়াজ দিয়ে বলেছিল, এই সালাউদ্দিন আইবি, 4 লক্ষ কেন, 40 লক্ষ যদি থাকে, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে আমরা ভয় করি না। আমরা সালাউদ্দিনের সৈন্য, আমরাও আপনাকে ছেড়ে যাব না, আপনার সাথে আমরাও আল্লাহর ঘরকে উদ্ধার করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।